আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার খেজুর গুড়ের পায়েস। যে পদ্ধতিতে রান্না করলে দুধটা ছানা ছানা হয়ে যাবে না, সেই পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে এই পায়েসটা তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 2 টেবিল স্পুন পোলাওয়ের চাল নিয়েছি। চালটাকে এখন ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি সামান্য পানি দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দিব। 1 লিটার তরল দুধ নিয়েছি। চাইলে আপনারা গুঁড়া দুধ দিয়েও পায়েসটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে 2 কাপ গুঁড়া দুধের সাথে 4 কাপ পানি মিশিয়ে নিলেই হয়ে যাবে। দুধটা জাল হতে থাকুক, এরই মাঝে আমরা গুড়ের শিরাটা তৈরি করে নেব। এখানে আমি 1/3 কাপ খেজুর গুড় নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ পানি। এখন এই গুড়টাকে আমি জাল করে ভালোভাবে গলিয়ে নিব। এটাকে গাঢ় করে ফেলার কোনো প্রয়োজন নেই, গুড়টা জাস্ট গলে গেলেই হবে। আমার গুড়টা প্রায় ভালোভাবে গলে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিব। 15 মিনিট পরে চালটা প্রায় ভালোভাবে ভিজে গেছে। এখন আমি এই চালটাকে হাত দিয়ে একটু আধা ভাঙা করে নিচ্ছি, তাহলে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং পায়েসটাও ঘন হয়ে আসবে। এখন এই চালটাকে আমি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। চালটা দিয়ে দেওয়ার পরে দুধটাকে একটু নেড়ে নিতে হবে, তা নয়তো চালটা দলা পেকে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টা এলাচ এবং 2 টুকরা তেজপাতা। এই অবস্থায় দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত এটাকে নেড়ে এভাবে রান্না করে নিব এবং চালটাও যেন ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। 5 থেকে 7 মিনিট পরে আমি এলাচ এবং তেজপাতাগুলোকে পায়েসের ভেতর থেকে তুলে ফেলে দিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কাজু বাদাম। কাজু বাদামগুলোকে আমি একটু আধা ভাঙা করে নিয়েছি। বাদামের ফ্লেভারটা পায়েসের মধ্যে খুব ভালো লাগে। চালটা সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নিচ্ছি। দেখুন আমার চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। চালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং দুধটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এই অবস্থায় আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমার পাত্রটা বড় হয়ে গিয়েছিল, তাই আমি অন্য একটা পাত্রের মধ্যে পায়েসগুলো ট্রান্সফার করে নিয়েছি। এতে করে আমার পায়েসটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে। এখন যে গুড়ের শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা এই পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই অবস্থায় আমার চুলার জালটা অফ রয়েছে। এখন গুড়টাকে আমি পায়েসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। গুড়টা পায়েসের মধ্যে দিয়ে মেশানোর পরে পায়েসটা অনেকটাই পাতলা হয়ে আসবে। এই অবস্থায় আমি পায়েসটাকে হাই ফ্লেমে 2 মিনিট রান্না করে নিব। 2 মিনিটের বেশি রান্না করা যাবে না, তাহলেও দুধটা ছানা কেটে যেতে পারে। 2 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই অবস্থায় এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে পায়েসটা আরও কিছুটা ঘন হয়ে আসবে। আমার পায়েস হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পায়েসটাকে অন্য একটা বাটিতে নিয়ে এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে না দিলেও হবে, তবে দিলে এর টেস্টটা ভালো আসে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।